কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি সুন্দর আজকে সকালটা দেখুন, হালকা মেঘ করে রয়েছে, বৃষ্টি এখনও নেই। আজকে আমাদের প্ল্যান আছে, যাব আমরা কলকাতা। যাব বলতে ভাইও কলকাতাতেই আছে, ওর একটা পরীক্ষার সিট পড়েছে ওখানে। তো আমরা বেরিয়ে গেছি খড়গপুর থেকে, এই যে পৌঁছে গেছি স্টেশনে। এবারে ঘন্টা দেড়েকের আমাদের জার্নি, তারপরেই পৌঁছে যাব হাওড়ায়। নামবো আমরা সাঁতরাগাছিতে ভেবেছি, কারণ সাঁতরাগাছিতে নেমে আমরা যেখানে যাব বলতে কলেজ স্ট্রিট, ওখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যাবে, অটোও পাওয়া যাবে। অটোতে করে গেলে একটুখানি ভেঙে ভেঙে যেতে হবে, তাছাড়া ডিরেক্ট বাসও পেয়ে যাব। দেখা যাক কি হয় ওখানে গিয়ে। চলুন, চেপে পড়েছি। এই যে নেমে গেছি আমরা সাঁতরাগাছিতে, চেপেছি আমরা ট্যাক্সিতে। পাওয়া যাচ্ছিল বাস, আমি বললাম যে একটু ট্যাক্সিতেই যাই, কবে শুনবো আবার এটাও উঠে গেছে। তো এই যে চেপে গেছি কলকাতার আরেকটি ঐতিহ্য হলুদ ট্যাক্সিতে। ট্যাক্সি চালক সবাই বুড়ো হয়ে গেছে, চুল পেকেছে, অনেক অভিজ্ঞতা, অনেক জীবনের ওপর নিচ সবটাই হয়তো দেখা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে সে আসছে। চারিদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় রং হচ্ছে, মেরামত হচ্ছে, ভালোই লাগছে। যাই হোক, চলুন আস্তে আস্তে যাই। এখনও লাগবে আমাদের প্রায় 20-25 মিনিট মতন, তারপরে পৌঁছে যাব কলেজ স্ট্রিটে। একসাথে কত কি মনে পড়ে যাচ্ছে জানেন। এরকম সময়েই গত বছর আমরা এসেছিলাম, মানে এই 15 আগস্টের সময়টাতেই আমরা এসেছিলাম গত বছরে সব বিয়ের বাজার করতে। আমি, ভাই, বিশাল আর সঙ্গে মাও ছিল। তো তখন এসেছিলাম এই এরকম ট্যাক্সিতে করে চেপে আমরা কলেজ স্ট্রিট গিয়েছিলাম। তখন তো মানে পুরো লিস্ট করা ছিল কার কি কিনতে হবে না কিনতে হবে, এটা হবে, এটা হবে না, এটা এই দোকান থেকে, এটা সেই দোকান থেকে, কত রকম তখন আমাদের প্ল্যানিং চলছিল। এবারে হয়তো লিস্টটা কম, কিন্তু ওই রকমই মনে হচ্ছে। আর দুজনেই একই কথা বলছি যে মানে প্ল্যানিংটা আমাদের সেরা হয়েছিল। মানে 2-3 দিনের মধ্যেই আমরা খুব সুন্দর করে প্ল্যান করে, মানে একদিন ছেলেদের কিনেছিলাম, একদিন মেয়েদের কিনেছিলাম, আর একদিন শুধু আমার আর বিশালের কিনেছিলাম। তো মানে একদম জুতো চটি থেকে শুরু করে শাড়ি, জামা কাপড়, মানে যাবতীয় যা যা প্রয়োজন সেগুলো সব একদিনে কিনেছিলাম। তো জায়গায় জায়গায় যেতেও হয়েছিল। এই যে চলে এসেছি, 2-1টা দোকান ঘুরবো, আমাদের শপিংও মোটামুটি হয়ে গেছে। চলুন এবার একটুখানি খাবার খেয়ে নিই। শপিং বলতে আমাদের বাড়ি থেকে বিশালদের বাড়ি, আর বিশালদের বাড়ি থেকে আমাদের ধানবাদের বাড়িতে যা তত্ত্ব দেওয়া হবে সেই সব কেনা হলো। বাবা মা দুজনেই টাকা দিয়ে দিয়েছিল আমাদেরকে, তো আমরাও নিজেরা কিছুটা তাতে অ্যাড করে আমরাও বাবা মাদেরকে দিচ্ছি, আর বাবা মারাও আমাদেরকে এ বাড়ি ও বাড়ি 2 বাড়িতেই তত্ত্ব যাবে। তো আমাদের হয়ে গেছে বাজার। এখানে একটা বড় বাজারে এসেছি, একটা গুরুদুয়ারাতে বসেছি, মানে বড় গুরুদুয়ারা যেটা, সেটাতে এসে বসেছি। ওয়েট করছি আসলে ভাইয়ের। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ভাই এলে, ভাই বলেছে পিৎজা খাবে। এই তো আপনারা জানেনই ও পিৎজা ভক্ত ভীষণ। তো ও এলে তারপরে আমরা যাব খেতে। আর ভাইয়ের যেটা জামা কাপড় কিনবো সেটা ভাই এলে ভাই পছন্দ করে নেবে। আমি ঠিক করেছি একটা কোট প্যান্টের ছিট দেবো আর কি। তো সেটা ও বলছে যে আমার বিয়ের সময় একটা বানানো হয়েছিল, ও আর কিনবে না, যে কারণে শার্ট প্যান্টেরই ছিট দিলাম, আর সেটা ওই পছন্দ করেছে। যাই হোক, চলুন, দেখা হয়ে গেছে ভাইয়ের সঙ্গে, ভাইয়ের বাজারটাও হয়ে গেছে। এখন আমরা রওনা দিয়েছি, ভাই রওনা দিয়েছে দুর্গাপুরের উদ্দেশ্যে। ভাই তো বাড়ি চলে যাবে ওই দিক থেকে, আর আমরা হাওড়াতে এসেছি, আমরা এই দিক থেকে খড়গপুর যাব। ভীষণ তেষ্টা পেয়ে গেছে, চলে এসেছি আমরা হাওড়াতে। খেয়ে নিলাম একটুখানি নিম্বু পানি, আর এই যে এখানে চলে এসেছি একটুখানি ডমিনোজে পিৎজা খাবো বলে। আমাদের তো লাঞ্চ হয়ে গেছিলো, মেনলি খাবে ভাই, আমরাও এক টুকরো করে তুলে নিয়েছি। আমাদের ট্রেনটা রয়েছে নতুন প্ল্যাটফর্ম থেকে, আর ভাইয়ের ট্রেন রয়েছে পুরনো প্ল্যাটফর্ম থেকে। দুটো ট্রেনের মধ্যেই তফাৎ ওই 10-15 মিনিটের। আগে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে, তাও এখনও সময় রয়েছে আধ ঘন্টা মতন। ওই জন্য ঠিক করলাম যে আগে আমরা খেয়ে নিই, তারপরে বেরোবো। এই যে আমরা চলে এসেছি নতুন প্ল্যাটফর্মের দিকে, পৌঁছে গেছি খড়গপুর। ভীষণ হেক্টিক ছিল আজকে সারা দিনটা, জানেন। সারাদিন মেঘলা মেঘলা করেছিল, কিন্তু আমাদের সৌভাগ্য কি আজকে বৃষ্টিটা হয়নি। কলকাতার বৃষ্টি হলে তো আরও মানে বাজে অবস্থা হয়ে যেত আমাদের। যাই হোক, চলুন পৌঁছে গেছি বাড়িতে। ঘন্টাখানেক রেস্ট নিয়ে এসেছি রান্নাঘরটায়। রয়েছে অনেক দিন ধরেই কটা কাজ পড়ে রয়েছে। আসলে এনেছিলাম সবজিপাতি সব, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব করতে হবে, তো ওগুলো সেই রাখাই রয়েছে।
তো আজকে ভাবলাম যে একটুখানি যখন সন্ধ্যেবেলাটাতে ফ্রি আছি তখন এগুলো করে নিই। এই যে দেখুন, আপনাদেরকে দেখানো হয়নি, এই বাস্কেটগুলো কিনেছিলাম ফ্রিজে রাখার জন্য। মানে এই যে নিচে গ্যাপটা রয়েছে, এটাতে সব জল, যা সবজির জলগুলো হয় সেগুলো নিচে পড়বে, তো সবজিগুলো তাড়াতাড়ি খারাপ হবে না, নষ্ট হবে না। আর মাঝে মধ্যেই আমাদের ইডলি ধোসা এইসব হয়, যে কারণে তখন বাদামটা লাগে, বাদামের চাটনি করি, তো ওই জন্য বাদামটা একদিকে ভাজতে বসিয়েছি আর একদিকে গোটা ধনে বসিয়েছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে আমরা পেস্ট করে নেব, পেস্ট নয় ওই গুঁড়ো করে নেব। এদিকে বাদামটা আর ধনেটা ভাজা হোক, ততক্ষণে আপনাদের দেখাই ফ্রিজটা কেমন করে সেট করেছি। হয়ে গেছে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার, ওইগুলোকে একটুখানি ঠান্ডা হতে বসিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার মিক্সারে দিয়ে দেব। তো এই যে দেখুন, ফ্রিজের প্রথমেই রয়েছে যেটা, এই দিকটাতে আমরা ডিমের যে জায়গাটা, এখানে তো ডিম রেখেছি, আর আদা আর রসুন পেস্ট করে এরকম কিউব করে করে আমি ডিপে রেখে দিই। যখন যতটা প্রয়োজন হয় বার করে নিই, সবজিতে বা যাই রান্না হয় সেটাতে তখন দিয়ে দিই। আর এটাতে দুধের সর জমাচ্ছি, একটুখানি বাটার বা ঘি করব। আর এই যে এই বাস্কেটটাতে ছোট ছোট এরকম জায়গা করা রয়েছে, ছোট ছোট যে জিনিসগুলো থাকে যেগুলো, সেগুলো রাখা যায়। যেমন ধনে রেখেছি, লঙ্কা আছে, কারি পাতা, ধনে পাতা, আর রসুন টসুনও রাখা যায়, গোটা রসুন আমি এখনও রাখিনি। আর এইখানটাতে সব রান্না করা যে জিনিসপত্র রেখেছি, একটুখানি গতকালের সবজি টবজি রয়েছে সেগুলো বানিয়ে ওপর তাকে রাখা রয়েছে। আর এইখানটাতে সব ফল টল রাখা রয়েছে, একটু আম আছে, আপেল আছে, কলা আছে। আর এই বাস্কেটগুলোতে সব সবজিগুলো রেখেছি। এই যে টমেটো, বিনস, শসা, ফুলকপি কেটে রেখে দিয়েছি। যেহেতু কেটে কেটে রাখা রয়েছে, তো রান্না করার সময় কিছু ঝামেলা হবে না, মানে কাটা বাটা এইসবের কোনো ঝামেলা হবে না, ঝটপট হয়ে যাবে। আর নিচের তাকটাতে পেঁয়াজ রসুন বা মাছ মাংস যেটাই থাকে সেটা আমি রাখি। আর ফ্রিজের নিচের যে বাস্কেটটা রয়েছে সেখানটাতে আমি বটলগুলো রাখি। তাতে কি যে নিচ্ছে তারও সুবিধে, আর ভরে রাখতেও সুবিধে হয়, যে ওখান থেকে সবজিগুলো বার করতে হয় না। তো আজকে বেরোবার একটু বাজারে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, পৌঁছে গেছি আমরা চানাচুরের দোকানে। এইখান থেকে আমরা চানাচুরগুলো মিক্স করিয়ে তারপরে নিই। আর এই যে রাত্রেবেলায় আমি ভেবেছিলাম যে আমরা রাত্রে মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব, কিন্তু যখন বাজার বেরিয়েছি একটুখানি মোমো খেয়ে পৌঁছে গেছি একটা বাড়ির কাছেই রেস্টুরেন্টে। তো আজকে এখানেই খাওয়া দাওয়া করব। যাই হোক, চলুন, ভীষণ হেক্টিক কাটলো আজকের দিনটা। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি পৌঁছে দেব লম্বা ঘুম, কাল থেকে তো আবার অফিস রয়েছে। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আর একটা ব্লগে।